নমস্কার, রেসোর্স বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে অবশ্যই আমরা কথা বলবো আইএসএল এর একটা ক্লাবকে নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন এবং আমাদের এই আইএসএল সিরিজে আপনারা জানেন যে এই সিরিজে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে কথা অবশ্যই একটু কম বলি, কারণ বাকি যেই সব ক্লাবরা আছে, বাকি যে সব কম্পিটিশনস বা প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা কিভাবে তাদের দল গুছাচ্ছে এই আইএসএল সিজনের জন্য। আপনারা জানেন যে এইবার কিন্তু রেলিগেশন থাকতে পারে এবং সেই ভয়ে কিন্তু প্রত্যেকটা ক্লাবই নিজেদের একদম শেষ সময়ের মধ্যে কিন্তু তারা নিজেদের দল একদম গুছিয়ে নিচ্ছে এবং সেখানে কিন্তু আমরা অবশ্যই কথা বলেছি জামশেদপুরের, অবশ্যই আমরা কথা বলেছি ইন্টারকাশির। আপনারা আগের এপিসোডে দেখতেই পারবেন জামশেদপুর, ইন্টারকাশি তাদের কথা অবশ্যই আমরা বলেছি। কিন্তু আজকে আমরা ডিসকাস করব চেন্নাইন এফসি নিয়ে। আপনারা জানেন যে চেন্নাইন এফসি তাদের যে এই মরশুম খুব একটা ভালোভাবে শুরু হয়নি। তারা তাদের যে অপারেশন তারা সেটা দীর্ঘদিন বন্ধ রেখেছিল। সুপার কাপও এমনকি তারা তাদের পুরো শুধু ইন্ডিয়ান স্কোয়াড যেটা সেটা নিয়ে কম্পিট করেছিল, কিন্তু এখন আইএসএল এ তারা কিন্তু একদম জোর কদমে নেমে গেছে এবং ইতিমধ্যেই 4টে ফরেন প্লেয়ার কিন্তু তারা ইতিমধ্যেই সাইন করে ফেলেছে। দুটো ফরেন প্লেয়ার তারা অলরেডি ছিল চেন্নাইয়ের সাথে, কিন্তু আরো দুটো প্লেয়ার তারা কিন্তু তাদের রোস্টারে অ্যাড করেছে। প্রথম যদি প্লেয়ারের কথা বলি, তাহলে আগে যদি আমরা কথা বলি দুটো প্লেয়ার যারা অলরেডি ছিল সেখানের মধ্যে কিন্তু ডিফেন্ডার এলসিনো এবং স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচুকু। তারা অবশ্যই চেন্নাইয়ের এই সেট আপের মধ্যে কিন্তু ছিল এবং তাদের কন্ট্রাক্টও চেন্নাইয়ের সাথে ছিল 2026 অব্দি, মানে এই বছরের সামার অব্দি। কিন্তু আরো দুটো এডিশন কিন্তু তারা করেছে তাদের এই স্কোয়াডে। এই 2026 অব্দি কন্ট্রাক্ট তারা কিন্তু করেছে মিডফিল্ডার অ্যালবার্টো নোগুয়েরার সঙ্গে। আপনারা জানেন যে অ্যালবার্টো নোগুয়েরা তার দক্ষতা বা তার কিরম স্কিল সেট, এটা নিয়ে কিন্তু আপনারা মোটামুটি তার খেলা দেখেছেন, বেঙ্গালুরু এফসিতে হোক বা মুম্বাই সিটি এফসিতে হোক, বা তিনি যখন প্রথম এসেছিলেন ইন্ডিয়াতে এফসি গোয়াতেও কিন্তু তিনি খেলেছিলেন, তারপর তিনি অবশ্যই মুম্বাইতে খেলেছেন এবং গত বছর তিনি খেলেছিলেন বেঙ্গালুরু এফসিতে, এবং বেঙ্গালুরু এফসিতে কিন্তু যথেষ্ট বড় তার কন্ট্রিবিউশন ছিল। গোল করেছেন তিনি, গোল করিয়েছেন তিনি, এবং গ্রেগ স্টুয়ার্টের পাশাপাশি কিন্তু অ্যালবার্টো নোগুয়েরাও যথেষ্ট ভার্সেটাইল হোক এবং যথেষ্ট কিন্তু কনসিস্টেন্ট একজন প্লেয়ার। ক্লাসের দিক থেকেও কিন্তু অ্যালবার্টো নোগুয়েরার কথা বললেই হয়। ক্লাসের দিক থেকেও কিন্তু তার যে একটা কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো বাকি মিডফিল্ডারের থেকে, এবং তার বয়স থাকতে পারে, বাট কোয়ালিটির দিক থেকে কিন্তু অবশ্যই কোনো কথা হবে না। অ্যালবার্টো নোগুয়েরা গোল করাতে পারে এবং করতেও পারে, এমন একটা মিডফিল্ডার কিন্তু দরকার ছিল এই চেন্নাই সেটআপে, যেখানে ড্যানিয়েল চিমাচুকুর মতো স্ট্রাইকার আছে, ইরফান ইয়াদওয়াদের মতো বলতে পারেন তিনিও এখন স্ট্রাইকার পজিশনেই খেলেন। উইংয়ে তিনি মোটামুটি বেশি কমফোর্টেবল ইরফান ইয়াদওয়াদ, কিন্তু স্টিল স্ট্রাইকার পজিশনেও কিন্তু খেলতে পারেন। আমরা সেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও দেখেছি ইরফান ইয়াদওয়াদকে স্ট্রাইকার পজিশনে খেলতে। তার পাশাপাশি আজকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু চেন্নাইন তাদের চতুর্থ ফরেনারও সাইন করিয়ে ফেলেছে, মোহাম্মদ আলী বেমামের। আপনারা জানেন নর্থ ইস্ট ইউনাইটেডে দীর্ঘ কিছু সিজন তিনি খেলেছিলেন মোহাম্মদ আলী বেমামার, এবং তার যে পারফরমেন্স ইন্ডিয়ান সুপার লিগে, যদি আমরা কিছু ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বলি, সেখানে কিন্তু মোহাম্মদ আলী বেমামারের নাম থাকবে। আমরা মোরক্কান কথা বা মোরক্কান যখন ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা বলি, সেখানে অবশ্যই আমরা এম এস জাউর কথা বলি বা বাকি অনেক মরক্কানের কথা বলি, বাট মোহাম্মদ আলী বেমামার কিন্তু যথেষ্ট ভালো একজন প্লেয়ার, কনসিস্টেন্ট প্লেয়ার, এবং তিনি কিন্তু একজন কোয়ালিটি প্লেয়ার। এমন আমরা অনেক ইনস্ট্যান্স দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেডে, যখন মোহাম্মদ আলী বেমার যখন খেলতো এবং যখন তিনি খেলতেন না, তখন কিন্তু এই যে পারফরমেন্সের একটা সিগনিফিকেন্ট মানে একটা গ্যাপ হয়ে যেত। যখন বেমামার খেলতেন তখন নর্থ ইস্টকে একটা অন্য টিম লাগতো, যখন বেমামার খেলতেন না বা কার্ড সমস্যার জন্য বাইরে থাকতেন, তখন কিন্তু নর্থ ইস্টকে একটা অন্য টিম লাগতো। আপনাদের মনে আছে যে দুটো সিজন আগে যখন ইস্ট বেঙ্গল নর্থ ইস্টকে 5-0 গোলে হারায়, তখন কিন্তু এই বেমামার ছিলেন না, কার্ড সাসপেনশনের জন্য কিন্তু তিনি বাইরে ছিলেন, এবং সেখানে কিন্তু তাদের যে পুরো মিডফিল্ডটা সেটা কিন্তু পুরো ধ্বংস হয়ে গেছিল এবং নর্থ ইস্টকে 5টা গোল দিয়েছিল ইস্ট বেঙ্গল। এই জন্য আপনারা জানেন যে মোহাম্মদ আলী বেমামারের যে কন্ট্রিবিউশনটা মিডফিল্ডে, ডিফেন্সিভ হোক অফেন্সিভ হোক, যিনি একটা স্টেবিলিটি প্রোভাইড করে পুরো টিমটাকে, সেটা কিন্তু যথেষ্ট ভালো। সের জন্য কিন্তু চেন্নাই সাইন করে নিয়েছে বেমামেরকে, এবং মোটামুটি প্রত্যেকটা পজিশনে কিন্তু একটা করে ফরেনার তাদের অ্যাটলিস্ট রেডি। স্ট্রাইকারের যদি কথা বলি, অবশ্যই সেখানে থাকবে ড্যানিয়েল চিমাচুকু। যদি অ্যাটাকিং মিডফিল্ডের কথা বলি, সেখানে কিন্তু থাকবেন অ্যালবার্টো নোগুয়েরা, ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন বেমামার, এবং ডিফেন্সে থাকবেন এলসিনো। অর্থাৎ যে 4টে পজিশন বা স্পাইন পজিশনে আমরা যে কথা বলি, যেখানে মূলত বিদেশিদের দরকার হয়, সেখানে কিন্তু চেন্নাই 4টে ফরেন সাইনিং করে নিল। এরপরে আরো ফরেনার তারা আনে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় হবে, কারণ মাত্র 13টা ম্যাচ আছে। সেখানে কি চেন্নাই আরো ইনভেস্ট করে ফরেনার আনবে, সেটা অবশ্যই একটা দেখার বিষয় হবে, আমাদের নজর থাকবে সেদিকে। বাট অ্যাটলিস্ট 4টে ফরেনার যেটা লাগবে ইন্ডিয়ান সুপার লিগে একটা ম্যাচ খেলার জন্য, সেখানে কিন্তু চেন্নাই মোটামুটি একটা ফুল টিম নামাতে পারবে উইথ দ্য ফরেনার্স আর ইন্ডিয়ান প্লেয়ার সমেত।
পাশাপাশি তারা কিন্তু সাইন করিয়েছেন ইমরান খানকেও, যিনি গত সিজন জামশেদপুরে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। তার হয়তো সেরকম গোল নেই, কিন্তু তিনি যেসব অ্যাসিস্ট করেছেন জামশেদপুরে, একদম বলে বলে ক্রস করেছেন তিনি বক্সে, নিজেদের স্ট্রাইকারদের বল ফিট করেছেন এবং কনসিস্টেন্ট কিন্তু তিনি তার ক্রসিংয়ে, খুব একটা ভুল ক্রস তিনি করেন না, ভালো বল সাপ্লাই করে সেই পেনাল্টি বক্সে, এবং সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে অপোজিশন টিমসের জন্য। ড্যানিয়েল চিম্মাচুকুর মতো লম্বা স্ট্রাইকার যদি থাকে, বা এলসিনোর মতো প্লেয়ার যারা হেড খুব ভালো দিতে পারে, ইনফ্যাক্ট বেমারও কিন্তু যথেষ্ট ভালো হেড দিতে পারে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এডিশন এই ইমরান খান, এবং প্লাস অ্যালবার্টো নোগুয়েরা, তিনিও কিন্তু ফ্রি কিক হোক কর্নার হোক যথেষ্ট ভালো নিতে পারে। তো চেন্নাইনও কিন্তু এখন খুব একটা যে বাজে টিম এটা বলা যায় না, এবং রেলিগেশন কেন, তারা কিন্তু টপের দিকেও থাকতে পারে যদি তাদের নতুন হেড কোচ ক্লিফার্ড মিরান্ডা ভালোভাবে তাদের দলটাকে সামলাতে পারে। ক্লিফার্ড মিরান্ডার যদি আমরা কথা বলি, তার কিন্তু রিসেন্ট সাকসেস আছে উড়িষ্যা এফসির সাথে, তিনি কিন্তু সুপার কাপ জিতেছেন, যদিও সেটা একটা টুর্নামেন্ট, সেটা একটা লিগ ফরম্যাটে না, বাট এই লিগে সেরকম ম্যাচেস অবভিয়াসলি নেই। আমরা নর্মালি আইএসএল এ যেরকম 25-26টা ম্যাচ দেখে থাকি, সেটা কিন্তু এবার হচ্ছে না, কারণ এবার মাত্র 13টা ম্যাচে কিন্তু পুরো টুর্নামেন্টটা হবে। সো সেখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে এই ছোট টিমসদের জন্য, যারা কম ম্যাচ খেলে কিন্তু পয়েন্টসটা তাদের বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং সেখানে কিন্তু চেন্নাইয়ের একটা ভালো টিম আপনারা বলতে পারেন যে তৈরি হয়ে গেছে। পাশাপাশি অবশ্যই আরও ক্লাবস আছে যারা ফরেন সাইনিং করছে। আমরা নেক্সট যে আইএসএল সিরিজ থাকবে সেখানে অবশ্যই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার্সের, আমার কথা বলবো পাঞ্জাব এফসি, যারা তাদের ফরেনার যে বলতে পারেন কন্টিনজেন্ট আছে, সেটা কোথাও না কোথাও একটু হলেও রিভ্যাম্প করেছে। বাট আজকে আমরা কথা বললাম অবশ্যই চেন্নাই নিয়ে। আপনাদের কি মনে হয় যে চেন্নাই এই সিজন কোন জায়গায় ফিনিশ করতে পারে এই আইএসএল, এবং চেন্নাই কি যে টাফ যে অপোনেন্টস আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইন্টারকাশি, জামশেদপুর, তাদের কি কি চ্যালেঞ্জ করতে পারবে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের প্রেডিকশন কি, চেন্নাই কত স্থানে শেষ করতে পারে এইবারে আইএসএল এ। আমরা সেই আপনাদের রেসপন্স জানতে কিন্তু মুখিয়ে থাকবো। তো অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য আবারও জানাই ধন্যবাদ আপনাদের সকলকে, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আইএসএল এর আগে যদি সেই 35,000 সাবস্ক্রাইবারের মার্কটা আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা মোটিভেশন আসবে। এবং পাশাপাশি যদি কথা বলি, এবারে আইএসএল এ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, তাদের যে প্রত্যেকটা ম্যাচ আছে হোম অ্যাওয়ে সব কিন্তু কভার করবে রেফ স্পোর্টস। সেটা ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে মুম্বাইতে, চেন্নাইতে, মোহনবাগানের ম্যাচ আছে গোয়াতে, গুয়াহাটিতে, জামশেদপুরে, ভুবনেশ্বরে, সমস্ত কিন্তু ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমস্ত ম্যাচ কিন্তু আমরা কভার করব আপনাদের জন্য একদম স্টেডিয়াম থেকে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলাকে। আমরা এই বছর আইএসএল, যেটা নিয়ে সকলেরই একটা এক্সাইটমেন্ট ছিল এই বছর কেন আইএসএল হচ্ছে না, সেই আইএসএল এর আপনাদের প্রিয় দুটো দল ইস্ট বেঙ্গল মোহনবাগান, তাদের সমস্ত ম্যাচ কিন্তু আমরা কভার করব এই রেফ স্পোর্টস বাংলার পক্ষ থেকে। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।